وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। হে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করো। মা বাবার প্রতি ইহসান করার জন্য আল্লাহ বললেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে এমন কোনো আচরণ করো না যে আচরণের দ্বারা তোমাদের মা বাবার অন্তর অথবা মুখ দ্বারা চলে আসে উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে এমন কথা বলো না, এমন আচরণ করো না যে আচরণের কারণে তোমাদের মা বাবার মুখ দিয়ে বা অন্তর দিয়ে উফ শব্দটা আঘাত পেয়ে যায়। আর আঘাত পেয়ে যদি মা বাবা উফ শব্দ বের করে দেয়, তাহলে আপনি আমার দুনিয়া ও আখিরাত বরবাদ হয়ে যাবে। এজন্য মা বাবার সঙ্গে কথা বলতে হবে আদবের সহিত। সেটা ঘোষণা করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোনো বান্দা বান্দি যদি খালিস নিয়তে আল্লাহর গোলামির পরে যদি তার মা বাবার খেদমত করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা আমি নবীর সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে। কিভাবে জান্নাতের মধ্যে থাকবে? আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম একদিন আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, রাব্বুল আলামিন, আমার সঙ্গে জান্নাতের মধ্যে কোন ব্যক্তি থাকবে আমি দেখতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, মুসা, ওই বাজারের মধ্যে যাও, গিয়ে কর্নারের মধ্যে দেখতে পারবে একজন ব্যক্তি মাংস বিক্রি করতেছে, যাকে আমি বলি কসাই। মুসা, এখানের মধ্যে যাও, ওই ব্যক্তি তোমার সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম জিজ্ঞাসা করলেন, রাব্বুল আলামিন, একজন কসাই ব্যক্তি কিভাবে আমার সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে আমি দেখতে চাই। কোন আমলের দ্বারা এমন মর্যাদা লাভ করেছে আমি দেখতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে জানিয়ে দিলেন, যাও, ওই বাজারের মধ্যে কর্নারের দোকানের মধ্যে যেই ব্যক্তিকে পাবে ওই ব্যক্তি তোমার সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম গেলেন, গিয়ে সালাম আদান প্রদান করলেন। করার পর ওই ব্যক্তিকে বললেন, ও ভাই আমার, আমি আজ তোমার বাড়িতে মেহমানদারি করব। কিন্তু আল্লাহর পয়গম্বর কেন মেহমানদারি করবেন তা ওই ব্যক্তিকে বলেন নাই। ওই ব্যক্তি খুশি হয়ে বলল, আপনি আল্লাহর নবী একজন পয়গম্বর, আপনি আমার বাড়িতে মেহমানদারি করবেন, এটা তো আমার জন্য খুশির খবর। ওই ব্যক্তি মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে নিয়ে ওনার বাড়ির মধ্যে গেলেন, সঙ্গে কিছু আটা নিলেন, কিছু গোশত নিলেন। নেওয়ার পরে ওই ব্যক্তি ঘরের মধ্যে যাওয়ার পর ওই ব্যক্তি ওই গোশতগুলো আটাগুলো পাক করলেন, খাওয়ার উপযুক্ত করলেন। করার পর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম নজর করে দেখলেন, এখনো মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে এই খাবারগুলো দিলেন না, মেহমানদারি করালেন না। আল্লাহর বান্দা মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম নজর করে দেখলেন, আল্লাহর বান্দা একটা কাঠের সিন্দুক থেকে একজন ব্যক্তিকে বের করে এই কাঠের সিন্দুকের উপরে বসালো। বসানোর পর ওই ব্যক্তি তার নিজ হাতে ওই ব্যক্তিকে খাওয়ালো। খাওয়ানো সম্পূর্ণ করার পর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম নজর করে দেখলেন, ওই ব্যক্তি খাওয়ার পর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন, এই জামানার পয়গম্বরের সাথে আমার সন্তান যেন জান্নাতের মধ্যে থাকে। বলেন না সুবহানাল্লাহ। ওইটি আর কেউ ছিলেন না, এই ব্যক্তি ছিলেন ওই ব্যক্তির মার খেদমত করার জন্য আল্লাহ এই মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, নবীর সঙ্গে জান্নাতের মধ্যে থাকবেন। বলেন না সুবহানাল্লাহ।